আল আকসা প্রাঙ্গণে জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস। মসজিদুল আকসা প্রাঙ্গণ, যাকে আল হারাম আশ শরীফ নোবেল স্যাংচুয়ারি বলা হয়, তা শুধু ইসলাম ধর্মের জন্যই নয়, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি জেরুজালেম শহরের পুরাতন অংশে অবস্থিত। নিচে তিনটি ধর্মের দৃষ্টিকোণ থেকে এর ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ইসলাম ধর্মে গুরুত্ব মিরাজের স্থান। বিশ্বাস করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই মিরাজের জন্য আসমানে আরোহণ করেছিলেন। তিনি মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদুল আকসা সফর করেন ইসরা নামক অলৌকিক যাত্রায়। প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। পরবর্তীতে তা কাবা শরীফে স্থানান্তরিত হয়। তৃতীয় পবিত্র মসজিদ, এটি ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরে সাহাবীদের বিজয়। ইসলামের ইতিহাসে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু 638 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর এই স্থান মুসলিমদের নিয়ন্ত্রণে আসে এবং এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। ইহুদি ধর্মে গুরুত্ব। টেম্পল মাউন্ট, ইহুদি ধর্মে এটি বিখ্যাত হার হাবাইত বা টেম্পল মাউন্ট নামে পরিচিত। তারা বিশ্বাস করে এখানেই নবী সুলাইমান আলাইহিসসালাম প্রথম মন্দির নির্মাণ করেন, যা প্রথম টেম্পল নামে পরিচিত। আরন অব কভেন্যান্ট, এই স্থানেই ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আরন অব কভেন্যান্ট, ঈশ্বরের সাথে মুসা নবীর চুক্তির নিদর্শন, সংরক্ষিত ছিল। বিশ্ব সৃষ্টির কেন্দ্র, কিছু ইহুদি ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় এখান থেকেই সৃষ্টির শুরু হয়েছিল। খ্রিস্টান ধর্মে গুরুত্ব। ঈসা আলাইহিসসালামের পদচিহ্ন। খ্রিস্টানরা বিশ্বাস করেন জেরুজালেম শহর ও এর আশপাশের অনেক স্থানের মতো মসজিদুল আকসার প্রাঙ্গণেও নবী ঈসা আলাইহিসসালাম পদচারণা করেছিলেন। ঈসা আলাইহিসসালামের শিক্ষাদান ও প্রার্থনা। কিছু খ্রিস্টান ঐতিহাসিক সূত্রে বলা হয় যে ঈসা আলাইহিসসালাম এই অঞ্চলে প্রার্থনা করতেন এবং শিক্ষাদান করতেন। খ্রিস্টান ক্রুসেডারদের শাসন। মধ্যযুগে খ্রিস্টান ক্রুসেডাররা এই অঞ্চল দখল করে এটি চার্চ হিসেবে ব্যবহার করেছিল। পরে সালাহউদ্দিন আইয়ুবী এটি পুনরায় মুসলমানদের হাতে ফিরিয়ে আনেন। আল আকসা মসজিদের ইতিহাস। মসজিদুল আকসা, আল কোদেশ, আল আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস। ঐতিহাসিক এই মসজিদ পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত। এতে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। এ মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। এর আয়তন 3500 বর্গমিটার। 5000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। পবিত্র স্থাপনা। মসজিদে আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমরা 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না। আর সে 3টি মসজিদ হল মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। সহিহ বুখারী 1115। কিবলা। মানবজাতির প্রথমে কিবলা কাবা শরীফ হলেও মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস নির্মাণের পর এটি কিবলা হিসেবে স্বীকৃতি পায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ ও নবুয়ত প্রকাশের সময় বায়তুল মুকাদ্দাসই কিবলা ছিল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রায় 1.5 বছর পর এ কিবলা পরিবর্তন হয়ে পুনরায় কাবা কিবলা হিসেবে পুনর্নির্ধারিত হয়। এর সাক্ষী হিসেবে মদিনা শরীফে মসজিদু কিবলাতাইন বা 2 কিবলার মসজিদ এখনও বিদ্যমান রয়েছে। ঐতিহাসিক এ ঘটনাকে তাহবিলে কিবলা বা কিবলা পরিবর্তন বলা হয়।